الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين হে আমার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্গত চান্দি দক্ষিণ পাড়া এলাকার সমীর উদ্দিন বাড়ির প্রবাসী এবং যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মাইকের আওয়াজ শুনতেছেন ভাই বাবারা বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনেরা গো যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা স্মরণ করে আমরা আমার আল্লাহ এবং তার রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে আসেন আমরা সবাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ একটু মুহাব্বতের আওয়াজে জবান করে জোরে জোরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي لا محمد اللهم
লাউডটা বাড়িয়ে দাও। মুহাম্মদ ওয়া আলা আলিহি। চা দিবে একটু পর পর, সামান্য একটু চুপরে। বাবারা আমরা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার কথা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে একবার আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করে। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করলে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যদি বৃক্ষরোপণ করা হয় আমাদের লাভ কি হবে? রাসূল বলেন, ওই বৃক্ষের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ গুনাহ তোমাদের আমলনামা থেকে মাফ করা হবে এবং ওই পাতার পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, শুধু তাই নয়, ওই পাতার পরিমাণ সওয়াব দেওয়ার পর যদি তোমাদের আমলনামায় সওয়াবের পরিমাণ কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওই গাছটাকে তুলে দিবেন যেন তোমাদের আমলনামাটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সবাই একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ। মাইকে সাউন্ড হাই করো। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা। সাউন্ড বাড়াই কিন্তু এডি এনে না, সাউন্ড বাড়াইবা না মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা। আর হাত দিও না। সাইয়্যিদানা নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা না। সবাই মোহাব্বতে জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আদম হাওয়া বানাইলা আবার বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা আবার বেহেশতের মাঝে পাঠাইলা, হরে হিকমতে গন্ধম খা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা নবীর তোর পাহাড়ে নীলা মাওলার প্রেমের কথা কইলা বলেন মুসা নবীকে তোর পাহাড়ে নীলা মাওলার প্রেমের কথা কইলা হায়রে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা তো জ্বলে না রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা উপায় নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান করে বলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो ये बाहर गम से ये सफीना बुला लो निया रसूल अल्लाह बुला लो मदीना में ए आशिक को बुला लो मबदो রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সদর থানাধীন চান্দি দক্ষিণ পাড়া সমীর উদ্দিন বাড়ির বানুর মাঠ প্রাঙ্গণে আল্লাহ এই এলাকার প্রবাসী এবং যুবক বৃন্দের উদ্যোগে এই এলাকার গোরস্থানের কবরবাসীর মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমি একদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আজকে আমার সঙ্গে কতগুলা আলেম বাবা দাড়ি পাকা মুরব্বী বাবারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা রে আর কতকাল দুনিয়ার রং তামাশা আর আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা রাস্তাঘাটে দোকানপাটে সময় না কাটাইয়া আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মুনাজাত হইতেছে রে ভাই আসো না আমরার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরারে খালি ফিরিয়া দিবে না এরে আমার এই গ্রাম এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তোমার মতো কত মা বোনেরা জানি আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার সদর হসপিটালের মধ্যে ভর্তি হইয়া পড়া রইছে তোমার মতো কত মা বোনেরা জানি গো এই এলাকার গোরস্থানে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো
আজকে আমরার সঙ্গে মালিকের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিয়া যদি আমিন আমিন কইয়া ডাকতে পারো, জানি না আজকের মাহফিলে কে জানি আম্মা হারাইয়েতিম, কে জানি আব্বা হারাইয়েতিম। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলে আমার আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিব। ওই আমার আল্লাহ, আমরা আম্মা আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি, দাদা দাদি রে মাফ করছনি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি পান ঠান্ডা হয়, এনা দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে, তুমি তো অন্তর জামিরে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। আল্লাহ তোমার বান্দারা তুমি আল্লাহরে বলে না, মায়ার নজর করে তাকে দেখো রে আল্লাহ। এই চান্দি দক্ষিণ পাড়া সমীর উদ্দিন বাড়ির কতগুলা যুবক ভাই, কতগুলা মুরব্বী বাবারা রাস্তাঘাটের মধ্যে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় হাত বাড়াইয়া দিছে। আল্লাহ প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণ করতেছেন। মাবুদ রে জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা কোন মা বোন জানি তারার আম্মারে কবর দিয়া হাত বাড়াইছে, কারা জানি রে তাদের আব্বাটারে অন্ধকার কবর দিয়া হাত বাড়াইছে। মাবুদ রে রে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আল্লাহ রোদে পুরা মেঘে ভিজা নিজের রক্তরে পানি কইরা আব্বা এত কষ্ট করছে রে দয়াল। আজকে কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, এমন আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তানটার জগতের মধ্যে মা নাই রে মা, হ্যাঁ রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যে মা নিজে না খাইয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, সন্তান গর্ভে থাইকা একবার মায়ের ডান দিকে একবার বাম দিকে লাথি মারছে, মা জননী একটা বড় সন্তান গর্ভে নেওয়ার কষ্ট কারোর কাছে বলে না। ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি বলতো যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ কে জানি এমন মারে মাটি দিয়া হাত বাড়াইছে, রাস্তা থেকে দোকানপাট থেকে বন্ধে থেকে ক্ষেত থেকে কাজ করে বাড়িতে গেলে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে বাড়িতে গেলে সন্তানের কপালটার মধ্যে রুমাল দিয়া মা জননীর গায়ের আঁচলটা দিয়া মা সন্তানের মাথার গামগুলা মুখের গামগুলা মুইসা দিত। এখন রক্ত বাইর হইল কেউ আইসা খবর লয় না মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী।
ওরে বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে তোর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে তোর দু চোখের পানি ঝরে। আল্লাহ কে জানি রাত বাড়াইছে মা নাই, কে জানি রাত বাড়াইছে বাবা নাই। আমার নবীরা বলেছেন আল্লাহ কোন সন্তান যদি আম্মা আব্বা ইন্তেকাল করার পরে চোখের মনি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আইনা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। জানি না রে কে জানি মা বাবা হারায় এতিম হাত বাড়াইছে, ও আল্লাহ তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। বিশ্বাস করে এই চান্দি দক্ষিণ পাড়া সমীর উদ্দিনের বাড়ির প্রবাসী ভাইয়েরা, যুবক ভাইয়েরা যে আশা করে মাহফিলটা সাজাইতে, এই এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় প্রত্যেকটা কবরবাসীর কবরে মদিনার নবীর নূর দিয়া আলোকিত কইরা দাও। কবরবাসী গুলাকে জান্নাতের আলা মাকাম দান করো আল্লাহ। যে যুবকের দল প্রবাসী তাইকা দোয়া চাই, প্রত্যেকটা প্রবাসী যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে অনেক যুবক বিদেশ যাবে দোয়া চাই, অনেকে ব্যবসা বাণিজ্য করে দোয়া চাই, কাজকর্ম করে দোয়া চাই, আমার পর্দার আল্লাহর মা বোনেরা দোয়া চাই আল্লাহ। প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের শারীরিক মানসিক সমস্যা থেকে তাদেরকে সমাধান দান করো আল্লাহ। যেই দিন শুয়ে যাব মৌতের বিছানায়, মালাকুল মাউত আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়ান আল্লাহ। মদিনা না দেইকা যদি মারা যায়, মরণের পরে রূহটা মদিনা মদিনা কইয়া কানব। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কোন না মনে বড় আশা। বাবা যারা যারা মদিনা যাইতে চায় জবান খুলে জোরে জোরে পড়েন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন আল্লাহ মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ। মক্কা মদিনা একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া, সকলের মরণের আগে সকলের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির ভাইরা না, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে কেউ বসতে বলবেন না। এই কমিটির ভাইরা যারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে তাদেরকে বসতে বললেন না, দাঁড়ায় ওয়াজ শুনো। এখন দাঁড়াইতে বললে চলে যাবে। আমার মাহফিলের সিস্টেম হচ্ছে কেউ যদি দাঁড়ায় ওয়াজ শুনে আমি তাদেরকে বসতে বলি না। তারা যদি দাঁড়ায় আলোচনা শুনতে কমফোর্টেবল মনে, আবার বলতেছে এই মাহফিল কমিটির ভাইরা যারা দাঁড়ায় আলোচনা শুনে তাদেরকে দাঁড়ায় শুনতে দেন, বসতে বলার দরকার নেই। কারণ আমার সিস্টেম হচ্ছে যারা দাঁড়ায় থাকে বসতে বলি না, কারণ বসতে বললে তারা যদি বসতে কমফোর্টেবল মনে করত, সুবিধা মনে করতো, তারা বসেই আলোচনা শুনত। তারা দাঁড়াইয়া কমফোর্টেবল মনে করতেছে। অনেকে জিন্স প্যান্ট পরে তো টাইট টাইট প্যান্ট, এটা পরে বসতে পারেন। তো ওই দিন এক মাহফিলে যখন এই কথা বলছি, বলার পর এক মুরব্বী সাইড থেকে কয় হুজুর যে ছাতা ফইরা মাহফিলে বসতে পারে না, এই ছাতা ফইরা প্রস্তাব করতে পারেনি বৈশা। এমন ভাবে মুরব্বী বলছেন আর কি। এই জন্য যারা মাহফিলের ফ্যান্ডেলে আছেন আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই, আপনারা বলেন আজকের এই জান্নাতের বাগান হয়েছে আমরা খুশি না বেজার? খুশি বলেন না, খুশি না বেজার? সবাই খুশি আছেন আলহামদুলিল্লাহ। আমাদের নমুনা এটা বলে। আরো একটু খুশি হব যদি একটু কাছে এসে বসেন, তাহলে একটু মজা লাগবে, ওয়াজ করে ভালো লাগবে। আসেন একটু কাছে আসেন, একবারে কাছে আসেন। এও লাল পাঞ্জাবি ভাই আইন কাছে পড়েন, আইন মুরব্বী আইন এফল আডার থেকে ওঠে না, লাসালি কে গেছে আইস না, আইন মুরব্বী কাকা আইয়ে পড়েন না। ও সারাদিন হাতের থেকে কাম করেছে না, আমাকে লড়াচড়া করলে ভালো লাগে না। ও
আয়েন উড়ে না হয়তো আসে দেহ বস না এবারও না কাছেই ভালো সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ না তারা তো শুনছে না কথাটি বুঝেন নাই এবারে শুনছেন সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ আপনি খান না না আপনি খান অসুবিধা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আরেকবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা যেমন আলহামদুলিল্লাহ বলেন না মনে হয় যে গুণ চলে আসে কিন্তু আল্লাহর হাবিব বলেন যখন আল্লাহ পাকের কোনো বান্দা তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে যদি এই আলহামদুলিল্লাহ বলাটা ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে হয় আমার আল্লাহ পাক দুনিয়াতে যেভাবে বৃষ্টি বর্ষণ করে তার উপরে খোদার রহমত তার চাইতে আরো বেশি জোরে বর্ষণ করে সুবহানাল্লাহ এই জন্য আপনাদের কাছে আবদার আপনারা একবার আবার জোরে কোন আলহামদুলিল্লাহ এ না এই ফুলা চুপ আমার ওয়াজে যারা বসেছেন আর যারা বসবেন এখন যারা বসবেন যদি কারোর প্রস্রাব পায়খানা করার ব্যারাম থাকে ওয়াজের মাঝখান দিয়ে উঠে যাবেন তাহলে এখন উঠে দেবেন আর যারা বসবেন এখন বসে থাকবেন মাঝখান দিয়ে লড়াচড়া এটা আমার পছন্দ না কেন কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি আদব স্বর্ণ রূপার চাইতে উত্তম আপনি বেয়াদবি করবেন একজন মুরব্বিরে ডেয়া চলে যাবেন এটা কেমন জানি দেখায় এই জন্য যারা উঠে যাওয়ার এখন চলে যাবেন আর অল্প সময়ে জাওয়ামিউল কালিম যেটার মাধ্যমে অল্প কথায় অধিক বোঝানো হয় আমি অল্প কথা বলবো আপনাদেরকে অধিক বোঝানোর চেষ্টা করব অল্প সময়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা শুনতে রাজি আছেন তো উপস্থিত আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা চান্দি দক্ষিণ পাড়া সমীরউদ্দিন বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে এই এলাকার প্রবাসী এবং যুবক বৃন্দের উদ্যোগে এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম চিশতি সাহেব খতিব চান্দি কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদ সহসভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব আজকের মাহফিলের যিনি মধ্যমণি সেরতাজ আশেখ রসুল আওলাদে ওলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ঐতিহ্যবাহী জালালিয়া পাক দরবার শরীফ লাকসামের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন জালালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আলোচনা করেছেন আপনাদের এলাকার আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সাহেব মাওলানা আব্দুল আজিজ সাহেব হাফেজ রজব আলী সাহেব মাহফিল পরিচালনা করছেন পীরজাদা মোহাম্মদ মুবারকুল্লাহ আমিনী সাহেব এবং মাহফিলের ব্যবস্থাপক মাহফিল পরিচালনা কমিটি এবং আমার সামনে বসে থাকা দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণ তামারা বলা সরলা মা বোনেরা আমি সালাম দিব সালামের জবাবটা একটু মহাব্বতের আওয়াজ দিবেন তাহলে বুঝবো যে আপনারা মাহফিলে বসছেন খুশি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আরেকবার বলেন এই জান্নাতের বাগান হচ্ছে আমরা খুশি না বেজার আসলে সবাই খুশি না বেজার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহর দরবারে শুকর গুজার করে একবার জোরে আপনারা করেন তো আলহামদুলিল্লাহ আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ কেন পড়াই জানেন আমাদের এখন বিপদ আপদ ছাড়তেছে না আমাদের এখন বালা মুসিবত ছাড়তেছে না আমাদের এখন বর্তমান সমাজে চলাফেরা করা অবস্থায় বিপদ টেনশন বিভিন্ন হতাশা ছাড়তেছে না বিশ্বাস করেন এই হতাশাগ্রস্ত যারা আছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলছেন যারা হতাশাগ্রস্ত হয়ে যায় বিপদ টেনশনগ্রস্ত হয়ে যায় তারা যখন ওই হতাশাগ্রস্ত হওয়ার পর টেনশন মাথায় আসার পর যখন তারা আল্লাহ এবং তার রসুলের নামটা অন্তর থেকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি খাজিনা থেকে ওই বান্দাকে সহযোগিতা করে বান্দাকে বলে ও বান্দা তোমার যত বিপদ তোমার যত টেনশন তোমার যত মুসিবত তোমার যত বালা তোমার যত রোগ শোক সকল কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিব যদি তুমি তোমার প্রশংসা আমি আল্লাহর কাছে করতে থাকো তখন বান্দা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি একবারের জন্য সুজুদ আদায় করে আল্লাহর দরবারে সেজদায় যায় অথবা সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলে ও মালিক আমার বিপদ আমার
টেনশন, আমার পেরেশানি, আমার রোগ, আমার মুসিবত, আমার স্ত্রী, আমার সন্তান, ঘরের মধ্যে বড় অশান্তি, আল্লাহ আপনি এগুলাকে সমাধান করে দেন। আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা নজর করে দেখো আমার বান্দা সিজদার মধ্যে গিয়ে এই বান্দাটা তার টেনশনের কথা, মুসিবতের কথা, বালার কথা, তার পারিবারিক অশান্তির কথা সকল কিছু বলছে। ও বান্দা, এই বান্দাটা কেন কেন আমার কাছে এতবার চায়? ও ফেরেশতা নজর করে দেখো আমার বান্দা কি চায়। আল্লাহর কাছে ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দা তো আপনার কাছে ক্ষমা প্রার্থনা চায়, তার বালা মুসিবত টেনশনগুলো দূর করতে চায়, তো সেজদা কেন দিয়েছে? আল্লাহর কাছে হাত তুলে তো বলতে পারে, আল্লাহ আপনার বান্দা জানে সেজদা দিলে তাকে নিচু মনে করা হয়, সেজদা দিলে ওই বান্দা আপনার কাছে ছোট হয়ে যায়, আর আপনার কাছে যেই বান্দা ছোট হয়ে যায় ওই বান্দা দুনিয়ার সবার কাছে বড় হয়ে যায়। তা আল্লাহ বলেন, যেহেতু বান্দা তাকে আমার কাছে ছোট করে দিয়েছে, যাও না তাড়াতাড়ি আমার বান্দার মুসিবতগুলো দূর করে দাও, টেনশন থাকলে দূর করে দাও, বান্দার পরিবারে অশান্তি থাকলে শান্তি দিয়ে দাও। আপনারা বলেন শান্তির ফয়সালা পাওয়ার জন্য ওই মনিবের দরবারে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবারাম আমাকে বলেছেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান আজমতের উপরে একটু কথা বলার জন্য। এই জবানটা বড় পাপী জবান। আমি যদি আজকের মাহফিলে বসে আপনাদেরকে গৌসে পাকের শান শোনাইতে পারি, জানি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করবে কিনা। তবে একটা কথা বলতে পারি রে, যদি কোনো মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের কোনো বন্ধুর মনে কষ্ট দিয়ে দেয়, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপর পড়ে যায়। আপনারা বলতে পারেন, ও হুজুর শামীম রাজা তুমি বলতেছো আল্লাহর কোন বন্ধুকে যদি মনে কষ্ট দেওয়া হয়, আল্লাহ পাকের কোন বন্ধু, আল্লাহ পাকের কোন ওলির সঙ্গে যদি বেয়াদবি করা হয়, তাইলে নাকি আমার আল্লাহ পাকের গজব আমাদের মাথার উপরে আসে। কিন্তু বর্তমানে অনেক হুজুররা, অনেক আলেম সমাজের মানুষ, তারা বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবি পরে, পাগড়ির নমুনার চেহারা শুরু দেখলে বলো ভালো লাগে, কিন্তু হুজুর ওই মানুষগুলা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়াটাকে বেদাত বলে ঘোষণা দেয়। হুজুর গো, অনেক মানুষ বলে পীর ধরা যাবে না, আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করা যাবে না। এগুলা কোথায় পায়? নবী আমার ডাক দিয়ে বলেন, শোনো 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 ও মুসলমান, দুনিয়ার জমিনে যখন কিয়ামতের আলামত দেখতে পাবে, ওই সময় তোমরা দুনিয়া লুবি আলেমদের থেকে তোমরা বড় দূরে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়া লুবি আলেমদের থেকে কারা দুনিয়া লুবি আলেম? আপনি আমাদেরকে বোঝায় দেন। বলে তারা আর কেউ না, তারা হইল ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের টাকা খাইয়া আল্লাহ পাকের বন্ধু যারা তাদের বিরুদ্ধাচারণ করবে, আল্লাহ পাকের বন্ধু যারা তাদের শানমান আজমতকে ডুবিয়ে দিতে চাইবে। ও আল্লাহ, তারা যদি আপনার বন্ধু হয়, তাদের শানমান আজমত কেমনে আল্লাহ পাকের ওই বান্দাগুলা ডুবাইয়া দিব? বলে তারা হাজার চেষ্টা করলে ডুবাইতে পারবে না, কারণ আমি আল্লাহ তাদের শানমান ডুবানোর কোনো চেষ্টা করলাম না। বলে আল্লাহ তাদেরকে যারা শানমান আজমত ডুবাইয়া দেওয়ার চেষ্টা করে গো, আপনি বলেন না তারা কারা? তাদের শাস্তিটা আপনি কি রেখেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরো মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা, এবং যাহারা, ইউযুনা, কষ্ট দেয়, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন দুনিয়ার লাকড়ির ফোজা যেমন ভাবে মাথায় নেয়,
দানের পূজা যেমন ভাবে মাথায় নেয় বিগাইরি ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝা তাদের মাথার মধ্যে নেয়। আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করে তারা যেন পাপের বোঝা তাদের মাথার মধ্যে নেয়। আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করে তারা যেন পাপের বোঝা তাদের মাথার মধ্যে নেয়। ও আল্লাহ, কারা আপনার বন্ধু? আপনার বন্ধুদের পরিচয় আগে জানা লাগবে। বন্ধু তো এমনি হয় না, অনেক পদার্থের বন্ধু দাবি করতেছে, পীর দাবি করতেছে, কিন্তু পীর দাবি করার পরেও দেখা যায় মুরিদের সামনে বয়া বয়া সিগারেট খায়, এমন পীর আছে না নাই? আল্লাহর কসম, সুন্নিয়ত এমন পীরকে সাপোর্ট করে না, আর কখনো করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলতেছেন, শোনো, কারা আমার বন্ধু আর আমার বন্ধুদেরকে আমি আল্লাহ কত ভালোবাসি। আমার নবীজি বুখারী শরীফের হাদিস মিশকাতুল মাসাবির 197 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলতেছেন, আমার নবী বলেন, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আল্লাহ পাকের কোন বন্ধুদেরকে কষ্ট দেয়, যারা আল্লাহ পাকের কোন বন্ধুর সামনে বিয়াদবি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। জবানটা খুলে ঘুরে ঘুরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার চান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আরো সুন্দর করে আমি যদি আপনাদের কাছে এই কথাটা উপস্থাপন করি, এখন আমার আল্লাহ কোন বন্ধুদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ তাদের লগে যুদ্ধ করবেন। সবাই তো বন্ধু দাবি করতে পারে, কিন্তু মূলত বন্ধু তো সবাই হইতে পারে না। আল্লাহর কাছে ডাক দিয়া কই, ভাই আল্লাহ, কারা আপনার বন্ধু আপনার কাছে আমরা জানতে চাই। এবার আমার আল্লাহ বলতেছেন, শোনো, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি। দুনিয়ার জমিনে আমার বান্দাটা ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত করার কারণে ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় নিকটবর্তী হইতে চাই, আমি আল্লাহর কাছে বড় প্রিয় হইতে চাই। শোনো রে, এই বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, শুধু আমি আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়। ও আল্লাহ, আপনার নিকটবর্তী হওয়ার জন্য আপনার বান্দাটা কি কি কাজ করা লাগবে আপনার কাছে জানতে চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানাই, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু। যখন আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহর নিকটবর্তী হইতে চায়, আল্লাহর কাছে প্রিয় হইতে চায়, আমার নবী বলেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। যখন বান্দাটা ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, যখন বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত করার পরে, যখন নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে রে, আমার আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়া, আমার আল্লাহর কাছে আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, নফল ইবাদত করে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও আল্লাহ, আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, জীবনে একবার আপনি আল্লাহর দিদার আমরা চাই। আল্লাহ কয়, বান্দা যখন আমি আল্লাহর দিদার চাই রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার বান্দাটারে দিদার দেই না। মাবুদ, আপনি কেন আপনার বান্দাটারে দিদার দেন না? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ দিদার দেই না, তবে আমি আল্লাহ দিদার দেই। বলে দিদার দেয়ান কারে দিয়া? কয় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মাওলার সুরতীয় কাবার পইরা আমি আল্লাহর বান্দার কাছে চইলা যাই। শামীম হুসাইন আল কাদরি সাহেব মাথা কত করতো না। এরে ভাই বাবারা, আইবো এটা হইতাছে, আমার আল্লাহর কাছে বড় প্রিয় হইয়া যায়। আর প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে আমার নবীর দিদার দেয়। মাবুদ, যখন প্রিয় হইয়া যায় আপনার কাছে জানতে চাই, প্রিয় হওয়ার কারণে আপনি আল্লাহ ওই সময় আপনার বান্দাটারে কি করেন? আপনারা বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়া আদেশ কার? আল্লাহ। আর জোরে কার? কিন্তু নামাজটা পড়ানি শিখাইছে কি? নবী। নবী শিখাইছে।
ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার ওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার ওরে যাহার জন্য পাগল আমি ওরে তারে তোমরা আইনা দাও না গো আরে সেই নবীজির এশকারি দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার জোরে তোমরা জানো না নবী আমার ওরে শরীয়তের সরাদারি ওরে তরিকতে মোরে নবীর বাড়ি গো ওরে মারেফতে মোর মদিনা ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার তোমরা জানো না নবী আমার বাদানো আমার চান্দি এলাকার ভাই বাবারা বন্ধুরা রে আমার আল্লাহ বলেন যখন বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়া নবীর দেখানো পথে সুন্দরভাবে চলাফেরা কইরা যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার বান্দাটা আমি আল্লাহর নফল ইবাদত করে সেজদায় যায় ডাক দিয়া কয় আল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি আপনারে বড় মোহাব্বত করি আমার আল্লাহ ওই মোহাব্বতের কথাটা বলার কারণে ওই সময় জবাব দিয়া দেয় হাত্তা আহাবাবতুহু আমি আল্লাহ তুমি বান্দারে বড় ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ যখন ভালোবাসে সাহাবীরা আমার নবীর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ যখন আপনার বন্ধু আপনার আল্লাহ যখন আমার আল্লাহ যখন আপনি নবীর উম্মতদেরকে ভালোবাসা শুরু করে দেয় আল্লাহ কি করে এবার আমার নবী উত্তর দেয় ফাইদা আহাবাবতুহু যখন আমার আল্লাহ ভালোবাসা শুরু করে দেয় ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি তখন আমার আল্লাহ কয় ওই বান্দা যে কান দিয়া শুনে এটা আসলে তার কান না আমি আল্লাহর কুদরতি কান দিয়া আমার বান্দা শুনে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন ইবাদত করেন মা বাবার খেদমত করেন করার পরে যখন নফল ইবাদত কইরা আমার আল্লাহর কাছে যখন ডাক দিয়ে কইবেন আল্লাহ আপনারে ভালোবাসি আল্লাহ কয় হাত্তা আহাবাবতুহু আমি তোমারে ভালোবাসি যখন আমার আল্লাহ আপনারে ভালোবাসে ফাইদা আহাবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি যখন আমার আল্লাহ আপনারে ভালোবাসে আমার আল্লাহ কয় ভালোবাসার পরে তুমি তোমার যে কান দিয়া কথা শোনো এটা তোমার কান না এটা আমি আল্লাহর কুদরতের কান আর জোরে কয় না সুবহানাল্লাহ আল্লাহ শুধু এই কথা বলে নাই আমার আল্লাহ বলেন ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি যখন ওই বান্দাটা তার জবান তার চোখ দিয়ে কোনো কিছু দেখে আসলে এটা তার চোখ না এটা আমি আল্লাহর কুদরতি চোখ ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাসু বিহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন সে তার হাত দিয়ে কোনো কাজ করে হাতগুলা তার হাত না আমি আল্লাহর কুদরতের হাত শুধু তাই নয় ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা যখন ওই বান্দাটা দুনিয়াতে তার পাও দিয়া হাইটা হাইটা কোনো জায়গায় যায় আসলে পাওটা তার পাও না এটা আমি আল্লাহর কুদরতি কদম হইয়া যায় এখন আল্লাহর কাছে ডাক দিয়া কইবা আল্লাহ আপনার হাত নাই আপনার পাও নাই আপনার চোখ নাই আপনার কান নাই এটা হইল শরীয়ত হাকিকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কিছু নয় অন্য কোনো কিছু নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শরীয়তে আমি আল্লাহরে ধরা যায় না হাকিকতে আমি আল্লাহরে ধরা যায় ছোঁয়া যায় মারেফতের সাগরে ডুব দিলে স্বয়ং বান্দা আমি আল্লাহর কুদরতি হালত ধইরা নেয় ওরে মনসুর হাল্লাদ পাগল ছিল আনাকাল হক বলেছিল মনসুর হাল্লাদ পাগল ছিল আনাল হক বলেছিল বলা তাহার খারাপ ছিল না বলেন বলা তাহার খারাপ ছিল না বাবা না রে যাব আমি সোনার মদিনা
পনা যাব আমি না বলেন যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না বলেন ভালোবেসে না গো যাব আমি সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব আমি মারহাবা জোরে কইতেন না তাইলে আল্লাহর ইবাদত বেশি করলে দুনিয়ার বান্দা আল্লাহর ইবাদতরা বেশি করলে আল্লাহ তারে ভালোবাসে কি বাসে না আর জোরে কয় না বাসে কি বাসে না বাগানো বর্তমান জামানায় একজন রাজমিস্ত্রির কথা বলেন কামলা আছে না আপনার কামলা কোন না আপনার কি বলেন কামলই রাজমিস্ত্রি রাত যুগালি যাকে বলে এই রাজমিস্ত্রি হ্যাঁ রে এই রাজমিস্ত্রি যখন কারোর বাড়িতে কাজ করতে যায় বর্তমানে বেতন 500 কত কথা কয় না কত রাজমিস্ত্রি 500 টাকা বেতন এই 500 টাকা বেতন দিয়া রাজমিস্ত্রি কাম করে সকাল 8টা থেকে 6টা নাকি না 5টা পর্যন্ত 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করলে তার বেতন 500 বাবারা আমার এখন যদি 5টা পর্যন্ত কাজ না কইরা 6টা পর্যন্ত 1 ঘন্টা বেশি করে মালিক খুশি না বেজার মাশাআল্লাহ মালিক খুশি না বেজার 6টা না কইরা 5টা থেকে 7টা পর্যন্ত করলে মালিক খুশি না বেজার বাদিরে মালিক বড় খুশি কারণ ওভার টাইম 2 ঘন্টা বেশি এখন আমার আল্লাহ পাকের কোন বান্দা ফরজ ইবাদতরা করার পরে যখন আমার আল্লাহর বান্দাটা বেশি বেশি নফল ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ওইটা তাহাজ্জুদ পড়ে এরে বান্দা মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজটা পড়ে চাশতের নামাজটা পড়ে এই নামাজ কিন্তু ফরজ না এই নামাজ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর সুন্নত না যখন বান্দাটা বাড়তি কিছু ইবাদত করে যেমন ভাবে দুনিয়ার মালিকের কাজকর্ম করতে যাইয়া 1 ঘন্টা বেশি করলে মালিক খুশি হইয়া 100 টাকা বকশিশ দেয় রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যাইয়া যখন বান্দাটা আরেকটু বেশি করে ইবাদত করে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই সময় ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা থাকে আমার বান্দা কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে যখন নফল ইবাদতগুলা বাড়তি ওভার টাইম ইবাদত করে আমি আল্লাহ ওই বান্দাটারে বান্দা থেকে বন্ধু বানাইয়া নেই আল্লাহর কাছে একটা ডাক দিয়া কোন আল্লাহ যদি আপনার বান্দাটা বন্ধু হইয়া যায় আপনার বান্দার ঠিকানা কোথায় আমার আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাত হলো 8টা কয়টা আর জোরে কয় না কয়টা আল্লাহর জান্নাত হইল 8টা আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ পাক এই 8টা জান্নাত 2 শ্রেণীর মানুষের জন্য বানাইছে মাবুদ আল্লাহ এই 8টা জান্নাত কোন 2 শ্রেণীর মানুষের জন্য বানাইলো আমার নবী ডাক দিয়া কয় এই 8টা জান্নাত কোন 2 শ্রেণী এক শ্রেণী হইল আল্লাহর বান্দা আরেক শ্রেণী হইল আল্লাহর বন্ধু শেষ যে 60টা জান্নাত এই 60টা জান্নাত আল্লাহ বানাইছে আল্লাহর বান্দার জন্য আর প্রথম যেই 60টা স্পেশাল জান্নাত আল্লাহ বানাইছে আল্লাহর বন্ধুর জন্য এখন বান্দারা কান্দে আল্লাহ আমরা কি স্পেশাল জান্নাতে যাইতে পারতাম না আল্লাহ কয় হ্যাঁ পারবা তবে শর্ত হইল একটা ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল বাবারা মা বাবা কারা
মা বাবা হইল আপনার জন্ম দেয় যেই বাবা, জন্ম গর্ভধারণ করে যেই মা, তারা দুইজন শুধু আপনার মা, আর কোনো মা নাই, আর কোনো বাবা নাই। না না না, বাবা মা এমন কম বাবা মা হবে না। যখন পালা হবে, যখন আপনার মনটা পালা হবে, আপনার হৃদয় হবে পরিষ্কার, আপনার বাবাও থাকবে বেশি, মাও থাকবে বেশি। হুজুর গো, আমরা ফতুয়া দেয় বাবা হইল একটা, আরেকটা বাবা আসে কই থেকে, 10টা বাবা 5টা বাবা আসে কই থেকে। আমি বলবো বাবা শুধু একটা বানাইলে হবে না, অনেক বাবা যখন থাকবো রে বাবারা, ওটার কসম আমার নবী কয়, যাদের বাবা বেশিও থাকবো ওই মানুষগুলার দোয়া হইব বেশি। এই মুরব্বী আমার বাপ না, আমার আব্বা কুমিল্লা শহরের জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের দনপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সাহেব আলী সাহেব আমার আব্বা। কিন্তু উনি আমার বাবা না। যদি আমি ওনারে বাই ডাকি, আবার একজন আইসা বাবা ডাকে, বাইয়ের মতো বাইয়ের আচরণ, বাবার লগে সন্তানের আচরণ একরকম, ঠিক না? এরে বাবারা বাই ডাকলে উনি ডাক দিয়ে কইব আসেন ভাই চা খাই, নরমালি বলবে। যদি বাবা ডাকি ছেলের মতো দেখবে, আসো বাবা চা খাই, নরম ভাবে বলবে। উনি যখন আমাকে এই জায়গার মধ্যে থাকা অবস্থায় ভাইয়ের জায়গায় বাবা বইলা সন্তান বলে সম্বোধন করবে, এখন আমি ওনাকে বাবার মতো ইজ্জত দেওয়া লাগবো কি লাগবো না? এর বাবার মতো ইজ্জত দিব। যখন বাবার মতো ইজ্জত করব, ওনার কলিজা ঠান্ডা, ওই সময় ওই ব্যক্তির মন থেকে আমার জন্য একটা দোয়া আসবে, দোয়া, ঠিক না? এই দোয়াটা যখন করব, এই দোয়াটা আমার নবী কয়ে তোমার জন্য আসসালাতু আলাইহিমার খাতিরে এটা ভালো একটা দোয়া হয়, মরার পরে এই দোয়াটা তোমার জন্য কাজে লাইগা যায়। বাগানো এমন ভাবে আপনি যখন মুরব্বীদেরকে আপনার আব্বা আম্মার মতো সম্মান করবেন, সম্মান করার কারণে আপনাকে আব্বা আম্মার মতো ইজ্জত করলে তারা আপনার জন্য দোয়া করবে। এমন ভাবে হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা থাকবে, ওই পীর মাশায়েখদেরকে বাবার হালত দিয়া, বাবার সুরত দিয়া, বাবার মর্যাদা দিয়া ইজ্জত করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ক্ষমতা বেশি বাড়াইয়া দিব। তেমন ভাবে মাহফিল কমিটির বলা মোতাবেক গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর শানমানের আলোচনার দিকে যাওয়া হচ্ছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জামানায় একটা লোকের বাড়ি ছিল ইরাকের শেষ প্রান্তে, আর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল কোন জায়গায় জানেননি? ওই জায়গাটার নাম হইল বাগদাদ নগর, বাগদাদের মেইন বাজারের মেইন পয়েন্টের মধ্যে। মারহাবা। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা সবাই জানেন, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শানমানের আলোচনা। আরে সম্মান তো এমনি বলা হয় না, সম্মান বলার জন্য শোনার জন্য আশেকের প্রয়োজন হয়। ওরে আশেক বিনে প্রেমের বাজার জমে না, ওরে এক আশেক ছিলেন আল্লাহ, মাসুক হইলেন নবী সাল্লাল্লাহ। এক আশেক ছিলেন আল্লাহ, মাসুক হয় নবী সাল্লাল্লাহ। ওই আশেক মাসুকের খেলা কেউ তো বোঝে না, আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। এক আশেক ছিলেন হাসান বসরি, মাসুক হইল রাবেয়া নামক একজন অসাধারণ নারী। একজন আশেক ছিলেন হাসান বসরি, মাসুক নামে ছিল রাবেয়া অসাধারণ নারী। আরে আশেক মাসুক প্রেম করিল, বিয়া হইল না। আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না। বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো। এক আশেক ছিল হযরত ওয়াইসুল করনী, নবীর প্রেমে মাসুক হইয়া দন্ত দেয় ফেলি। বলেন এক আশেক ছিল ওয়াইসুল করনী, নবীর প্রেমে মাসুক হইয়া দন্ত দেয় ফেলি। হইরে আশেক হইয়া পাইল
জুবাখানা আশেক বিনে কোনো দিন তো প্রেম জমে না বলেন আশেক বিনে প্রেমের বাজার কখনো জমে না আরে কাছে আমরা আশেক সকলে নবী তোমায় পাইব বলে ডাকি সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ একাশে আমরা সকলে নবী তোমায় পাইব বলে ডাকি সকলে দেখা দেন গো দয়াল নবী দেখা দেন গো দয়াল নবী দয়ার খাজিনা আশিক বিনে প্রেমের বাজার কখনো জমে না বলেন আশিক বিনে প্রেমের বাজার কখনো সবাই জবান খুলে জোরে জোরে একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা আমার আলোচনা গাউসে পাকের শান কার শান গাউসে পাক কইলে গুণ হইব গাউসে পাক আল্লাহর উপাধি ব্যাকল আল্লাহ পাক রব্বুল আলামিনের এতগুলা নাম পড়ছি একটা নামের ভিতরে গাউসে পাক নামটা হয়েছে গাউসে পাক শব্দের অর্থ সাহায্যকারী আমার গাউসে পাককে গাউসে পাক বলা হয়তো এই কারণে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভ থেকে মারে রক্ষা করছে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নদীর ভিতরে জামাইটা ডুববে দেওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী উদ্ধার করছে এই জন্য না গাউসে পাককে উদ্ধারকারী গাউসে পাককে সাহায্যকারী বলে ঠিক না আরো জোরে বলেন ঠিক না তো গাউসে পাকের শান একটু মোহাব্বতের সাথে জবান করে জোরে জোরে বলেন আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে হায়রে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম তোমার কদমে সব অলিদের কাঁধের উপর বলে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধের মাঝে তোমারই কদম বেলায়েতের বাদশাহ যিনি গাউসুল আজম জিলানী বেলায়েতের বাদশাহ যিনি মহিউদ্দিন জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদ কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলেন বাগদাদে জন্ম কুতুবে জবান খুলে ধরে বলেন না আল্লাহু আকবার এই যে জিম দেখছো প্রথম সাউন্ডটা ঠিক ছিল না এটা শয়তানে গুতায় মনে দশ আমি দেখছি না বেটা তাই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন
তোমার এটা মানে বালা মতো সাউন্ড দিতে লাগছিল তো বুম, এটা ওরা কমাও না, মানুষের কানে যেয়ে ধরে, এটা মাথা ব্যথা হয়ে যাবে এটা দিয়ে, এই বুমটা মানে লাউড যেটা এটা কমাইয়া সাউন্ড বাড়াই দিবে, লাউড কমাবে, লাউড 2 নাম্বারটা উপর থেকে 2 নাম্বারটা এটা কমাও। বেড়া আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এখন সাউন্ডটা ক্লিয়ার নাও লারো, আল্লাহ বোঝার তৌফিক দাও। গাউসে পাক আব্দুল কাদের, গাউসে পাক আব্দুল কাদের। শুনেন, আমি একটা হাদিস শরীফ বলছি আপনাদের কাছে। আন আসমা বিনতে ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইযা রুউ যুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা। জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনার কোনো কষ্ট হয় না তো? ওয়াজটা একটু করে দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। তো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাগদাদের নগরে বসে আমার কাছে একটা কিতাব গাউসে পাকের আল ফাইজুর রাব্বানি ওয়াল ফাইজুর রাহমানি, ওই কিতাবের মধ্যে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলা বক্তব্য উনি সারা জীবন দিয়েছেন। কয়েকটা বক্তব্যের মধ্যে একটা হচ্ছে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ওনার ভক্তদেরকে নিয়ে একটা মজলিসে বসে আছেন। সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি না, ঠিক এমন ভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বসে আছেন। এই বসে থাকা অবস্থায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই জায়গাটার মধ্যে যখন সুন্দর করে বসে রইলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা ঘোড়ার পিঠে চইরা বড় একজন ব্যবসায়ী, মালদার বলি না আমরা, মালদার বড় একজন ব্যবসায়ী মাহাজন ঘোড়ার পিঠে চইরা চইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে যখন লোকটা আগমন করলেন, রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছেন সুন্দর একটা জান্নাতের বাগান মজলিস মুসলমানের। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে কোনো কিতাব নাই। গাউসে পাক এমনে দাঁড়ায়া দাঁড়ায়া সকল ভক্তদের মাঝে উনি বলতেছেন, এ আমার ভক্তবিন্দুরা, তোমরা যখনই দুনিয়াতে থাকবা সর্বপ্রথম একটা কাজ করবা। তোমরা তো দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার সন্তান তারে বুইলা যায়, স্ত্রী তারে বুইলা যায়, এলাকার মানুষ তারে বুইলা যায়। মানুষ যখন সবাই তারে বুইলা যায়, তাকে বরুই পাতার গরম পানি দিয়া গোসল দেয়। গোসল দেওয়ার পরে ওই ব্যক্তিটারে সাদা মার্কিন কাপড় পরায়, আতর লোবান সুরমা চন্দন দিয়া ওই মানুষটার এবার অন্ধকার কবরে নামাইয়া দেয়। জগতের মানুষ রে, যখন অন্ধকার কবরের মধ্যে শোয়া দেয়, ওই মানুষটারে মানুষ মরা লাশ বলে, মরা লাশ। কিন্তু দুনিয়ার মানুষ ওই মরার আগে তোমরা একটা কাজ করবা, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাইবা। মরার আগে একবার মইরা যাইবা। সকল ভক্তবিন্দুরা অবাক হয়ে গেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী এটা কেমন কথা বলে? মরার আগে একবার মইরা যাওয়ার কথা আমার গাউসে পাক বলতেছে। ওগো বড় পীর, আপনার কথার ভেদ আমরা সবাই বুঝা ফেলাইছি, এটা দুনিয়ার শরীয়তের কথা না, এটা হইল হাকিকতের কথা। সুবহানাল্লাহ। ওই আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, ওরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে। মুর্শিদের সাগরে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যায়। মুর্শিদ প্রেমে ডুব দেওয়া একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করাটাকে একবার মরা বলে। মারহাবা। মানে একটা রিস্ক দিলাম আর কি জীবনের, সাধন ভোজন করে আমি আমার জীবনটাকে আল্লাহর ওলির দেখানো পথ মতে চলবো। হুজুর আমাদেরকে তো এখন আসল একবার রাগ করল না, ডাক দিয়ে দিছি, একজন ডাকবে না, 10 জন।
নাডিটাই স্পেশাল। আল্লাহ বোঝার তৌফিক দিক। শোনা, আমি কিন্তু কে কে কথা বলে ফোলা যদ্দুর করছে, অনেক মুরব্বীরা তার সাথে আরো বেশি করে কানে কানে কথা কয়। আমি প্রথমে বলছি আপনারা এডি কইরেন না, আমি অল্প একটু সময় আপনাদেরকে বল। দেখেন আমার এই কথাটার শেষে যে একটা মজার একটা বিষয় আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এই কথাটা দেখেন, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাও। এটা কি মরা? একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে দুনিয়ার সাধন ভোজন, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মরে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন এই কথাগুলা গাউসে পাকের মজলিসে যে মানুষগুলো আছে তারা বোঝে, কিন্তু যিনি গোড়া দিয়ে যাইতেছেন উনি কি বোঝে? ব্যবসায়িক মানুষ এটি কি বোঝে? উনি বোঝে না। উনি বলেন এমন অবাক করা কথা আর কখনো শুনলাম না। গোড়াটা থাইকা নাইমা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, গাউসে পাক এমন ভাবে পেছনে দাঁড়ানো, সব ভক্তবিন্দুরা বসা। যখন লোকটা গোড়া থেকে নামলো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে প্রবেশ করতেছে, গাউসে পাক একটা ডাক দিয়া কয়, ভক্তবিন্দুরা তাড়াতাড়ি তোমরা এখান থেকে জায়গা করো, আমার একজন বন্ধু আমার কাছে আগমন করতেছে। যেই ব্যক্তি বুঝে না মরার আগে একবার মরা কি, এই ব্যক্তি কেমনে গাউসে পাকের মুরিদ, গাউসে পাকের বন্ধু হয়, আব্দুল কাদের জিলানীর বন্ধু হয়? বাবান রে, ও বাবারা, বন্ধুরা রে, আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এবার যখন এই কথা বললেন, মাঝখান দিয়া সবাই পাক হইয়া গেছে, ব্যবসায়ী অবাক হইয়া গেছে। আমি সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু যিনি বক্তব্য দেয় ইনি বলতেছেন আমি নাকি ওনার একজন বন্ধু। না না না, বুঝতে পারলাম না, ওনার কোনো কথার কোনো হের বুঝতে পারলাম না। এবার এই কথা বলার পরে যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মাঝখান দিয়া এসে বসছে, গাউসে পাক আবার বক্তব্য দিতেছে, জগতের মানুষরে তোমরা যখন দুনিয়ার জমিনে মারা যাইবা, মারা যাওয়ার পূর্বে তোমরা একটা কাজ করবা, দুনিয়ার জমিন থেকে জান্নাত তোমরা ক্রয় করে লইয়া যাইবা। বেটা কয়, কবরে আমার আল্লাহ যদি জান্নাত না দেয়, দুনিয়াতে জান্নাতটা কিনবোটাই কেমনে? এবার গাউসে পাকের এই কথাটার হেডটাও কিন্তু লোকটা বোঝে নাই, হাকিকতটা বোঝে নাই। উনি ওই জায়গার মধ্যে বইসা রইছে। গাউসে পাক এমন কথা বলার পরে রে পেছনের দিকে তাকিয়ে দেখতাছে সবাই কয় সুবহানাল্লাহ, কিন্তু যে রাস্তাটা দিয়ে আসছে ওই রাস্তাটা সব মানুষ একসাথে হইয়া বন্ধ করে ফালাইছে। যখন বন্ধ করে ফালাইছে, ওই মানুষটা হঠাৎ করে ওনার পেটের মধ্যে একটা মুসরা মারছে, মানে বাথরুমের চাপ দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বক্তব্য দিতেছে, আরেকবার ওই পাগলার দিকে, ব্যবসায়ীর দিকে চাইতেছে, চাইয়া দেখে রে ব্যবসায়ীটার শরীরটা একবারে গাম গাম হইয়া গেছে, মুখে দিয়া গাম বাইর হয়। গাউসে পাক মনে মনে চিন্তা করতেছে, না জানি এই পাগলাটা এই জায়গায় বসে একটু ভয় পাইতেছে। এবার গাউসে পাক বক্তব্য দিয়া সবাইকে বলে, তোমরা 1 মিনিট মুরাকাবা করো। কি কাবা? মুরাকাবা করো। সবাই চুপ। গাউসে পাক চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করছে। মুরাকাবা ওনার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, সামনে বসে থাকা ব্যবসায়ীর জন্য, যিনি ঘোরা চড়ে আসছে। মুরাকাবা করে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও আল্লাহ, আমার দরবারে একজন মহাজন ব্যবসায়ী মানুষ বণিক কাফেলা নিয়ে আসছে, উনি আমার কাছে বৈশা, ওনার চেহারাটার দিকে তাকাইলাম, গাম গাম দেখা যায়, কোন মায়ের সন্তান জানি না জানি, বয়ে বয়ে আমি আব্দুল কাদেরের সামনে ভয় পাই। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী চোখটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে দেখে রে আমার দয়াল নবী গাউসে পাকের সামনে হাজির হইয়া গেছে। গাউসে পাক সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাউসে পাক যখন সালামটা দিছে, আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের ও আব্দুল কাদের, যেই ব্যক্তি তোমার সামনে বইসা রইছে, এই লোকটার পেটের মধ্যে পায়খানার চাপ দেওয়ার কারণে তুমি আব্দুল কাদের লগে বেয়াদবি হইয়া যাইব, এই জন্য তোমার দরবার থেকে উইটা যায় না। আব্দুল কাদের, তুমি এই মুহূর্তে আমার পাগলটারে সহযোগিতা করো, নাইলে আমার পাগলটাই জায়গার মধ্যে বেয়াদবি হইয়া যাইব। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূল এই কথাটা বললেন, আমার রাসূলকে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন বলে আমার গাউসে
পাক আব্দুল কাদের জিলানী সবাইকে বলেন তোমরা মুরাকাবা করতে থাকো, মুরাকাবা ভাঙবা না, 1 মিনিটের বেশি তোমরা মুরাকাবা করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাঁধ মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই চাদরটা ওই ভক্তটার মাথার উপরে দিয়া দিতে, ব্যবসায়ীর মাথার মধ্যে চাদরটা দিতে দেরি রে আমার গাউসে পাক কই ও আল্লাহ পাকের বান্দা এই জায়গার মধ্যে বসার সাথে সাথে আমি গাউসে পাকের দরবারে বসে একটা তসবিহ হাতে নিছ, তসবিহটা হাতের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে যতবার সুবহানাল্লাহ পড়ছো, যতবার ইয়া রাসূলুল্লাহ পড়ছো, আমার রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে। এরে পাগল, নবী যদি তোমার প্রতি খুশি না হইতো আমার নবী মুরাকাবার মধ্যে আমি আব্দুল কাদেরের দেখা দিত না। গাউসে পাক একটা ডাক দিয়া কয় পাগল রে চাদরটা মাথার মধ্যে থেকে সরাইও না। বলে কি করতাম? চাদরটা তোমার মাথায় রাখো। বলে আমার তো বড় কষ্ট হইতাছে, বড় কষ্ট সমাধান করার জন্য চাদরটা দিছি। কয় তাইলে কি করতাম? কয় চাদরটা মাথায় দিছ, এবার তুমি 3 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার কালিমা পড়ছে, তাওহীদের কালিমা, রিসালাতের কালিমা, ঈমানের কালিমা। যখন কালিমাটা পড়ছে গাউসে পাক কয় এবার বলো আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ, আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ, আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ। 11 বার পড়ো। 11 বার পড়তে দেরি রে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পাগলা চোখটা খুলে চাদর সরাও। চাদরটা সরাইয়া দেখে রে ওই পাগলা একটা নদীর পারে হাজির হইয়া গেছে। পাগলা কয় বুঝলাম না তোর লীলা, না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাবা হারো রে, তুই বড় রঙ্গিলা মাওলা রে। এরে ভাই বাবারা বন্ধুরা রে, এবার ওই পাগলার হাজত পেটের মধ্যে বড় সমস্যা, বাথরুম করবে, হাজত ছাড়বে। পাগলাটার হাতের মধ্যে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটারে কি কয়? কি কয়? যে জায়গায় গেছে এই জায়গার মধ্যে একটা গাছ, তসবিহ লইয়া তো বাথরুমে যাওন। আমরার এলাকার যাদেরকে আমরা তাবলিগ নামক পাবলিক বলে চিনি, আছে না নাই? এরে ভাই তোমরার বিরুদ্ধে না, এমন জাতের গাড়ি তোমরা হইছ বাথরুমের মধ্যে তসবিহ লইয়া যায়। মেসওয়াক করা নবীর সুন্নত, মেসওয়াক করতে করতে বাথরুমে যায়, প্রস্রাব খানার ভিতরে যায়, মেসওয়াক করে করে আমুক দিয়ে প্রস্রাব খানা বয়ে বয়ে প্রস্রাব করে। কেমন সুন্নত পালন করো, সুন্নতের মর্যাদা দিতে পারো না। খোদার কসম আমার নবী এমন তাবলিগ কোনোদিন করছে না। এটা তোমাদের বানানো ইলিয়াসি তাবলিগ, এটা আমার নবীর তাবলিগ না। তাবলিগ বলা হয় ওইটাকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বিধর্মীদের কাছে যাইয়া কালেমার দাওয়াত যখন দিতেন এটারে বলতো তাবলিগ। ভাইরা আমার তোমরার বিরোধিতা করি না, তোমরার আমল বড় বালা, ইমানের ভিতরে ভাইরাস, আমল ভালো। সুন্নি জামাতের বেশিরভাগ মানুষ তারার মতো এমন আমল করে না। জানতে চাই হলো চিনেননি সল 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 টেডা লইয়া মানুষ সল কয় না, মাছ মারে যে সল নিয়ে মানুষ মাছ মারার জন্য যখন যায়, সলটার মাছগুলা রাখার জন্য ডুলার থাকে কি থাকে না? কথা কয় না, ডুলা থাকে কি থাকে না? এই ডুলা লইয়া গেলে কোন মানুষ যদি চা খাইতে বসার পরে তার ডুলার নিচটা ছিদ্র কইরা দেয়। এই ডুলা লইয়া মাছ ধরতে গেছে, সল দিয়া মাছ মারছে রে বাবা, মাছটা লইয়া ডুলায় রাখলে মাছ থাকবো না, ফরবো। এরা তাবলিগের বাইরা বিরোধিতা করি না রে বাবা, তাবলিগ করো অসুবিধা নাই, নবীর মতো তাবলিগ করো। আরে আমল আমরার চাইতে বেশি, তবে তোমরা নিচি দিয়া ডুলাডা ফারা। বরে হুজুর ডুলাডা কেমনে ফারা? কয় ডুলাডা হইল ঈমান। তোমার ঈমান যদি ফারা হয়, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, সকল ইবাদত করবা, নামাজের সিজদা দিতে দিতে কপাল কালা করবা, নামাজ তোমার কাঁধে লাগবে না। কথা কয় না বাবা, ঠিক কি না?
এই জন্য আল্লাহর ওলি ধরো, তাবলিগ করো, অসুবিধা নাই, বিরোধিতা আমরা করি। সুন্নিরা তাবলিগের পক্ষে, তবে তাবলিগ হওয়া লাগবে নবীর সুন্নত মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব তু জাহানের বাদশা নবী সরকার কায়নাত সিরাজুম মুনির দয়াল নবী বলেন, উম্মত আমি নবী যখন তাবলিগ করতে গেলাম, আমি নবী যখন ইসলামের দাওয়াত ইহুদিদের কাছে দিতাম গেছি রে, তায়েফের ময়দানে আমি দয়াল নবীরে পাথর মারতে মারতে, আমি দয়াল নবীর মুখ মুবারক দিয়া রক্ত বাহির হইয়া পড়তে পড়তে, আমি নবীর জুতা মুবারকের মধ্যে রক্ত মুবারক লাইগা, জুতাগুলা পায়ের সাথে লাইগা গেছে। শুধু তাই না রে, আমি যখন মক্কা শরীফের মধ্যে প্রথম নামাজ পড়তাম, ওই ইহুদিরা ওটের নারী বুড়িয়াই না আমি নবীর দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি, রহমাতাল্লিল আলামিন নবীজির গা মুবারকের উপরে, মাথা মুবারকের উপরে উটের ফোসা নারী বুড়ি দিয়া দিত। আমি নবীর বড় কষ্ট হইতো, তবু আমি নবী তারার লাগা বদদোয়া করতাম না, আমার মুসলমানের আক্রমণ করতো না। কিন্তু তোমরা দিদি কি তাবলিগ জামাতের টঙ্গির মাঠে দুই গ্রুপে ফিডাফিডি করে, এটা কিসের তাবলিগ? আমার নবী তো মারামারি করছে না, আমার নবী তো কষ্ট পাইছে, তবু নবীর তাবলিগ চালাইয়া গেছে। আল্লাহ আমাদেরকে আমার নবীর সুন্নাহ মোতাবেক ওই তাবলিগ করার তৌফিক দিয়া বাতিল পন্থা ইলিয়াসি তাবলিগ ত্যাগ করার তৌফিক দান করো, আমিন কর। আরে আমার ভাই বাবারা বন্ধুরা, বর্তমান জামানায় আবার এগুলার বিরুদ্ধে বললে মোবাইলে হুমকি দেয়, বর্তমান জামানায় এগুলো নিয়ে কথা বললে অনেক রকমের দাঙ্গা হাঙ্গামা করে। গত কিছুদিন আগে টাঙ্গাইলের একজন হিজড়া আমারে কল দিতে, হিজড়া কি তৃতীয় লিঙ্গের মানুষ, হাসাহাসির দরকার নাই, আপনারা তো হিজড়া আসলে এলাকার ভিতরে তারা হলে বহুত রকমের বহুত কথা বলেন, তবে আর সাবধান, হিজড়ারা যেমন আল্লাহর বান্দা, আমরা পুরুষ আল্লাহর বান্দা, নারীরাও আল্লাহর বান্দা, হিজড়াদেরকেও সম্মান করা লাগবে। আর সম্মান না করলে কাফর আলগি দিয়ে দেখায়, আনাইলে দেখেন কথা কয় না কা, এদেরকে আপনি ইজ্জত করতে পারেন না, এদেরকে কোনো কাজকর্মে যাইতে চাইলে তাদেরকে ভালো কোনো কাজকর্মে রাখে না, তো রাখে না বিদায় তো তারা আপনাদের কাছ থেকে চাঁদা আদায় করে, কথা কয় না কা, ঠিক না? তবে ভালো কথা, বাংলাদেশে কোন জায়গায় জানি কোন জেলার মধ্যে একজন হিজড়া এখন চেয়ারম্যান হয়েছে, ঠিক না? হ্যাঁ, পশ্চিমবঙ্গে একজন হিজড়া চেয়ারম্যান হয়েছে। আজকে আমি আসতেছি সানলা বাজারে, একটা এই জায়গার মধ্যে তো নির্বাচন চলতেছে, অনেক জাম লেগে রয়েছে, আসতেছি এক হিজড়া কমলা কিনতেছে, আমি আমার সাঁচারে কই কেউ এটা কি মাইয়া না হিজড়াও, আমার লগে দিয়ে একটা কইতেছে এটা একটা হিজড়া, আমি মনে করছি যাক এটার দিকে সাউন্ড দিত না, মাথা নিচা করে পরে আবার অনেক আছে একটু দুষ্টামি করে, ব্যাঙ্গায় ট্যাঙ্গায় দেয় বা ইয়া টিয়া করে, তো এটা দিয়ে মাশাআল্লাহ দিলে আমি আইতেছি, আজকে আবার কি লেগে জানি তিনটা বাচ্চা দাঁড়ায় রয়েছে কমলা দোকানের সামনে, আমি টাকা বাই করে কইছি তিনটা বাচ্চা দাঁড়ায় রয়েছে, খুব ইয়া দেখা গেছে, তারা তিনটা কমলা কিনা দিয়ে আমার একটা ফলারে কইছি, তিনটা কমলা দিয়ে গাড়িতে এসে মা করতে গাড়ি তোরতে গাড়িটা স্লো করছে, হিজড়াটা সে আমার ফরসিনি তে আসসালাম হিজড়া কয় কি আসসালামু আলাইকুম। এই অল্প কিছুদিন আগে একটা হিজড়া টাঙ্গাইল থেকে কল দিছে, দেখ হুজুর আমি সবসময় আপনার মুনাজাত শুনি, আমার আম্মা আব্বা আছে কিন্তু আমার আব্বাটা এই অল্প কিছুদিন আগে ইন্তেকাল, হুজুর আমার আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমরা তো অন্য একটা আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ বিদায় আমাদেরকে মানুষ সমাজে অনেক চোখে দেখে। আমি বলছি ভাই অন্যরা অন্য চোখে দেখতে পারে, শামীম রেজা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অন্য চোখে দেখে না কেন জানেন? কারণ আপনারা তো আল্লাহ পাকের সৃষ্টি, আপনাদের একটা ক্ষমতা আছে, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনারা আপনাদের বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ভালো, তো ভালো একমাত্র তাদের সাথে ভালো আচরণ করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন, আর নচেত ভালো ফিডব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য এলাকার মধ্যে যদি এই তৃতীয় লিঙ্গের হিজড়া যারা আছে তারা আসে, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। এদের মন মানসিকতা কত ভালো আপনারা জানেন না, এদের মন মানসিকতা অত্যন্ত ভালো, কিন্তু আমরা কথা বলতে জানি না এদের সাথে, এদেরকে আমরা খারাপ চোখে দেখি। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে একজন আছে, উনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা সুইপার পরিষ্কার করার দায়িত্ব পালন করে। আপনারা বুঝেন, শুধু আমাদেরকে এই মানুষগুলোকে ইজ্জত করা লাগবে, সম্মান করা লাগবে। তো ওই ব্যক্তি গৌসে পাকের দরবার থেকে যখন গেলেন, গৌসে পাক ওনার কারামতের মাধ্যমে সাদত দিয়ে গোড়া দিয়া 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত পড়াইছে। পড়ানোর পরে ওই ব্যক্তি হঠাৎ করে চাদর সরাইয়া দেখতেছে উনি একটা নদীর পারে গাছের ধারে, হাতের মধ্যে কি, হাতের মধ্যে কি তসবিটা লইয়া ওই ব্যক্তি গাছের একটা আংটার মধ্যে, গাছের ঠাই কাটার পর একটু থাকে না ওই জায়গার মধ্যে রাখা দিছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই পাগলাটা ওই জায়গার মধ্যে সুন্দর কইরা ওনার হাজত ছাড়লেন, ওযু করলেন, করার পর উনি বলে
যেখানে ছিলাম আর যেখানে আসছি কোনো জায়গায় তো আমি চিনি না, এখন কি কইরাম? এখন তো আমার কোনো রাস্তা নাই। গাউসে পাক যেমন ভাবে শিখিয়ে দিছে এমন ভাবে আমার চাদরটা মাথায় নিছে, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ করে চোখ খুলে দেখে আবার গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তসবিহটা কই? হাতে নি লইছিনি, আমি কইছিনি লইছি। তসবিহটা কোথায়? গাউসে পাকের দরবারে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগল শেষ নি? কয় শেষ। কয় মুরাকাবা ভাঙ্গ। সবাই মুরাকাবা ভাঙছে, গাউসে পাক বক্তব্য দিতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় শোনো, এবার তোমরা আমি গাউসে পাকের এই কথাগুলা শুনছ, সবাই আমল করার চেষ্টা করবা। ও হুজুর গাউসে পাক আমল করব, ঠিক আছে আমি এখন, সবাই এখান থেকে চলে যাবে। এবার ওই পাগলা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী, ও গাউসে পাক আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমারে উত্তর দিবেন। আপনার এই মজলিসটা বড় ভালো মজলিস, আপনি গাউসে পাক বড় ভালো ভালো কথা বলেছেন। আপনি গাউসে পাকের কথাগুলা শুনে আমার অন্তরে একটা লাড়া দিছে, আমার অন্তরে একলাসের পয়দা হইছে, একনিষ্ঠতার পয়দা হইছে। আমি আমার আল্লাহরে বড় ভয় পাইছি, আমি ব্যবসার কাজে যাইতেছিলাম, এখন আর যাইতাম না। আব্দুল কাদের জিলানী আমার বাড়ি ইরাকের শেষ প্রান্তের বর্ডারে, আর আপনার বাড়ি হচ্ছে বাগদাদে। সব সময় তো আপনার কাছে আসা সম্ভব না, তবে আমি আশেকে রাসূল হইয়া গেছে, আশেকে ওলি আল্লাহ হইয়া গেছে। আব্দুল কাদের জিলানী আপনার বক্তব্য তো আমার প্রত্যেকদিন শুনতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। গাউসে পাককে এই কথা বলার পরে কয় তোমার বাড়িতে কে আছে? কয় আমার মা আছে। কয় আর কে আছে? কয় আমার বাবা আছে। আর কে আছে? স্ত্রী আছে। আর কে আছে? একটা ছেলে একটা মেয়ে আছে। এ পাগলা, যা 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 তুই বাড়ির মধ্যে চলে যা। পাগল রে, বাড়িতে যাইবি কথা সত্য, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যখন তুমি বাড়ির মধ্যে পৌঁছাইবা, তোমার বাড়ির একটা শেষ প্রান্তে একটা পাহাড় আছে নি? কয় আছে। ওই 2টা পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে যাইবা, গুহার মধ্যে যাই একটা গোল দাগ দিবা। ওই গোল দাগ দিয়া যখন তুমি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত কইয়া স্মরণ করবা। আরে আমি থাকবো বাগদাদে, তুমি থাকবা ইরাকে, কিন্তু ইরাকে থাইকা গোল দাগটা দিয়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত বলার কারণে আমি আব্দুল কাদের জিলানীর এই মুখের আওয়াজ এবং আওয়াজগুলো, আমি গাউসে পাকের ওয়াজগুলো ইরাকের জমিনে শোনা যাইব। এবার একটু অবিশ্বাস, এটা কোনো কথা? মানুষ মুখে কথা বললে 10 মিটার 20 মিটার 30 মিটার যায়, গাউসে পাকের কথা বলি ইরাকে যাবে না। না, এটা ওলি হইতে পারে, কিন্তু এটা যে ওলি প্রমাণ পাবে পরে। চলে গেছে আব্দুল কাদের জিলানীর। কয় হুজুর বিদায় দেন। বিদায় দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এবার গাউসে পাকের দরবার থেকে বিদায় নিয়ে গোড়ার পিঠে উঠছে। যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেছে। যাওয়ার পরে রে বন্ধু, এবার ওই পাগলাটা ওই নদীর পাড়ে গেছে। যে নদীর পাড়ে যাইয়া বাথরুম আর প্রস্রাব পায়খানা করতে হাজত সারছে। নদীর পাড়ে যাইয়া চিন্তা করে রে, এ আব্দুল কাদের জিলানী কোন বড় মাফের ওলি না, ভণ্ড। আসলে ভণ্ড না, উনি হইলেন আল্লাহ পাকের সাচ্চা পাক্কা ওলি, কাদেরিয়া তরিকার প্রবর্তক। ওনার নাম হইল আব্দুল কাদের জিলানী। আর ওরে কই না সুবহানাল্লাহ। বাদান রে, রে আমার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়া শুনে নাও। এবার ওই পাগলা কই যদি ওলি হয়, মনে হইছে এবার তসবিদার কথা। এই নদীর পাড়ে আইয়া তো তসবিদা রাইখা গেছিলাম, তসবিদা আব্দুল কাদের জিলানীর কাছে নিছি না। ওই যে দূরে গাছটা দেখা যায়, গাছের কাছে গেছে, গাছের কাছে যাইয়া দেখতাছে গাছটার মধ্যে তসবিদা দুইলা রয়েছে। কয় আমি মনে করছিলাম আব্দুল কাদের জিলানী আমার জাদু টুনা করছে। জাদু করে না, আমারে মাওলার পাগল বানাইছে। এই জায়গার মধ্যে থেকে তসবিহটা লইয়া বাড়িতে গেছে রে। বাড়িতে যাওয়ার পর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রইয়া আশেকটা ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় যখন সুন্দর সুন্দর করে কাজকর্মগুলা করছে,
সারলেন মায়ের কাজ, সারলেন বাবার কাজ, স্ত্রীর দায়িত্ব, সন্তানের কর্তব্য সব শেষ কইরা উনি চইলা গেলেন ওই পাহাড়ের কাছে। সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা সবাই অবাক হইয়া গেছে। বুঝলাম না রে, আমাদের সন্তান তো কোনোদিন ওই পাহাড়ের কাছেও যাইতো না, পাহাড়ের কাছে কেন যায়? বলে তারা তকদিরে মনে হয় লেখা আছে যাইব। আসলে তকদিরে লেখা নাই। ওই পাগলা যে গাউসে বাকের পাগল হইছে, গাউসে বাকের আশেক হইছে, গাউসে বাক মনে মনে কইছে যেই পাগলের কথা আমার নবী কইতে পারছে, ওই পাগল আমার নবীর দিদার জীবনে একবার হইল পাইব। আমার গাউসে বাক কই নবীর দিদার পাওয়াটা জনসম্মুখে মানুষের সামনে নবীর দিদার পায় না। নবীর দিদার পায় আকাশুল খাস ভাবে, নবীর দিদার পায় একটা প্রেম সাগরে ডুব দিলে, নবীর দিদার পায় একটা অন্দর মহলের মধ্যে আলাদা জায়গায় ইবাদত করলে। ওই ইবাদত আর কোনো ইবাদত নয়, ওই ইবাদত হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বন্ধুকে মাকামে মাহমুদ প্রদান করবেন। নবী আমার শ্রদ্ধার মধ্যে পড়ে গেছেন, ও আল্লাহ আমি মাকামে মাহমুদ চাই না, কারণ ও আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলব। আপনি আল্লাহ আমার উম্মতদেরকে তাহাজ্জুদের নামাজ দান করেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার কোন উম্মত যদি দুনিয়া জমিনে গভীর রাত্রে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক যুবক বিদেশ যাইতে পারে না, ব্যবসার মধ্যে বরকত হয় না, কাজকর্ম করে রোগ বালা মুসিবত তারা ছাড়ে না, অনেক মা বোনের ঘরে শান্তি নাই, সন্তান গর্ভে আসে না, সন্তান প্রসব হয় না। আম্মা গো একটা কথা বইলা দিয়া যায়, গভীর রাত্রে ফজরের নামাজের আগে ওইটা ওজুডা বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া শ্রদ্ধার মধ্যে দেয়া যায় আল্লাহর কাছে রোনাজারি কইরা কান্দেন। খোদার কসম রে 3টা মাস কানবেন, যদি অন্তরে ইখলাস ভালো নিয়ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ কইরা দিব। তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে শ্রদ্ধার মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, দম চাই না, দৌলত চাই না, কোনো কিছু চাই না, বাড়ি গাড়ি চাই না, জীবনে একবার নবীর দিদার চাই। আল্লাহ চাইলে নবীর দিদার দিতে পারে কি পারে না? আর ওজনে কন্যা পারে কি পারে না? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আমরা নবীর দিদার চাই না, নবীর দিদার চাই না। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার নবীর দিদার নসিব করো। একটু জবান খুলে আপনারা একটা দাওয়াত দেই। আমার একটা ছেলে, আমরা তো নবীর দিদার পাই নাই, নবীকে নিজেদের চোখে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ, নবীদের জুতা মুবারকের নকশা, এটার একটা ফজিলত হলো কোনো মহিলার গর্ভে যখন সন্তান আসে এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ পাক নবীদের নালাইন শরীফের বরকতে এটার পানিটা খাওয়ার কারণে তার পেটের ব্যথা বেদনা, প্রসব ব্যথা হয় না, এই ব্যথাটা আল্লাহ কমাইয়া দেয়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন ছেলেটা থেকে নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া, তবে তারাই নিয়ে যাবেন যারা এটার আদব রক্ষা করবেন। নিয়ে পায়ে লাগাইবেন হবে না, নিয়ে এটা ঘরের ভিতরে অবাধভাবে ফালায় রাখবেন বইয়ের মতো হবে না। এটাকে কোরআন শরীফ যেভাবে সম্মান করে রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা, এটাও ঠিক তেমন ভাবে রাখবেন। যারা আদব রক্ষা করতে পারবেন না তারা নিবেন না, ছেলেটা থেকে আপনারা নিয়ে যাবেন। একটু জবান খুলে আমার নবীর সামনে জবান খুলে জোরে পড়েন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনা
দাও না ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না মদিনাতে গেলে আর দিদার দাও গো শাহ না দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দিদার দাও গো শাহে মদিনা গাউসে পাক চিন্তা করলেন এই ব্যক্তিটা যদি এই ব্যক্তির কথা আমার নবী আমার মুরাকাবায় বলতে পারে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয় এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয় আমার নবী তারও দিদার দেয় সুবহানাল্লাহ কন্যা মা বাবার খেদমত শেষ স্ত্রীর দায়িত্ব শেষ সন্তানের কর্তব্য শেষ এবার ওই পাগলা রওনা করলেন পশ্চিম দিকের দুইটা পাহাড়ের মাঝখানে সুবহানাল্লাহ কোন গাউসে পাকের দরবারে যে আলোচনাগুলা হইতো এগুলা কি ভালো না খারাপ জীবন পরিচালনা করার জন্য এগুলা অত্যন্ত জরুরি আলোচনা গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক পাগলার মনটা বড় দেওয়ানা হয়ে গেছে গাউসে পাক যেমন ভাবে বক্তব্য দেয় গাউসে পাকের বক্তব্যটা শুনব এবার পাগলাটা রওনা করলেন হাতের মধ্যে অন্য কোনো কিছু লইছেন একটা পাথর লইছেন মরুভূমি থেকে পাথরটা লইয়া ওই পাগলাটা এবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে পাহাড়ের গুহার মধ্যে যাইয়া ওই পাগলাটা চারিদিক দিয়া ডাক দিছে ডাক দিয়া পরে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ এবার পরে আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ আল মাদাদ দিয়া গাউসে পাক আল মাদাদ 11 বার পড়ছে পড়ার পরে রে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই পাগলাটা ওই জায়গার মধ্যে যাইয়া যখন চোখটা বন্ধ করছে বন্ধ কইরা দেখে রে ওই পাগলা গাউসে পাকের মধ্যে সে বইসা রইছে শুনতে শুনতে অনেকক্ষণ হয়ে গেছে শুনে রে একদিনে গেছে 2 দিন গেছে 3 দিন গেছে অনেক দিন যখন চলে যায় এবার তার মা লক্ষ্য করে প্রত্যেক দিন একই টাইমে আমার ছেলে কোথায় জানি চলে যায় প্রত্যেক দিন একই টাইমে সন্তান মনে করে আমার বাবা কোথায় চলে যায় স্ত্রী বলে প্রত্যেক দিন একই টাইমে আমার স্বামী কোথায় চলে যায় এলাকার মধ্যে দিয়া কোনো নতুন মানুষ একবারের বেশি 2 বার দোকানের সামনে দিয়া গেলে কানে কানে বলে কে রে লোকটা বারবার আসা যাওয়া করতেছে সবাই মনে মনে চিন্তা করে এই লোকটা একই টাইমে এখান দিয়ে চলাফেরা করতেছে খবর নাও কোথায় যায় সবাই রওনা করলেন পিছনে পিছনে ওই পাগলাটার পিছনে পিছনে যখন যায় যাওয়ার পরে দেখতেছেন পাগলা পাহাড়ের গুহায় যায় সবাই পাহাড়ের গুহার কাছে গেছে অনেকক্ষণ পরে যায় দেখতেছেন পাহাড়ের গুহার ভিতরে ওই পাগলাটা সেজদায় পড়ে রইছে মারহাবা কয় না মাজান রে আমার সেজদার ভিতরে যখন পড়া রইছে রে সেজদার মধ্যে দেয়া যখন পাগলাটা পড়া রইছে মানুষ কয় বুঝলাম না ঘরের ভিতরে তো সেজদা দিতে পারে ঘরের ভিতরে কি লাগা সেজদা দিল না পাহাড়ের গুহার মধ্যে কি লাগা সেজদা দিল বুঝলাম না মাথায় কাজ করে না আরে আল্লাহর ওলিরা তারা সাধন বোধন আমার আল্লাহ পাকের দিদারে লাগি নবী দিদারে মুস্তাফা পাওয়ার জন্য তারা কত সাধনা করছে আমরা নবী নবী কইয়া কান্দি এখনো পর্যন্ত নবী পাইছি না পর্দার আড়ালের মা বোনেরা গো নবী নবী কইয়া কান্দ একটা বার আমার নবীর দেখা পাইছো না রে পাইবা কেমনে আমার নবী দেখার জন্য তোমার কলবের চোখ এখনো পর্যন্ত খোলে নাই কলবের চোখটা খোলো তোমার এই কলব দ্বারা জিন্দা করো নবী দেখতে পারবা আর নসত নবী দেখা সম্ভব হবে
নবী দেখতে হইলে কলবের চোখ খুলতে হবে। হুজুর কলবের চোখটা কেমনে খোলে? এই চোখগুলা হইল জাহিরি দুইটা চোখ, আল্লাহ পাক বাতিনি দুইটা চোখ আমাদের কলবে দিয়েছেন। আর এই কলবের চোখটা যদি আপনি মুরাকাবা করেন, মুশাহাদা করেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর ইবাদত সকল কিছু করে নফল ইবাদত করেন, করার পরে বেশি বেশি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম যখন পড়বেন, পড়ার পরে ইস্তিগফার বেশি পড়লে আপনার গুনাহগুলা মাফ হয়ে যাইব। নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করবেন। চোখ বন্ধ করেন, সবাই একবার চোখ বন্ধ করেন। কিছু দেখেননি? কইরা দেখেন, চোখ বন্ধ, কিছু দেখেননি? আর আমার নবী কয় মুরাকাবা মুশাহাদা করবা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে, বাদাতুল আসরারের মধ্যে বলে, এবং আল ফায়দুর রহমানি ওয়াল ফায়দুর রাব্বানির মধ্যে বলে চোখ বন্ধ করবা। আমার কোনো মুরিদ, আমার কোনো আশেক, আমার কোনো আশেক দাবি করনেওয়ালা মানুষ যদি চোখটা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, যখন দুনিয়ার জমিনে তার কলবটা জিন্দা হয়ে যায়, চোখ বন্ধ করার পরে রে দুনিয়ার সাধারণ মানুষের মতো অন্ধকার দেখবে না, চোখ বন্ধ করবে, দেখবে মক্কা মদিনা। চিন্তা করেন তো, আমাদের এই চোখগুলা কি এখনো পর্যন্ত সেই কোয়ালিটির চোখ আমরা বানাইতে পারছি? আমরা রাস্তা দিয়ে হাঁটলে তো আমাদের এই চোখগুলা বিভিন্ন গুনার কাজের দিকে চলে যায়, ঠিক না? আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের এই জবানটা দিয়ে বাজে মন্তব্যগুলো হচ্ছে। এ ভাই, আপনি আপনার জবানের হেফাজত করুন। কার হেফাজত? জবানের হেফাজত করুন। আপনি আপনার এই চোখের হেফাজত করুন, আপনি আপনার হাতের হেফাজত করুন। আপনি মনে করেন আপনি পাও দিয়ে যায় কোনো গুনাহ করলেন, আপনার পায়েরই গুনাহ হচ্ছে, হাতের হয় না? হাতের হয়, জবানের হয়। আল্লাহ পাক প্রত্যেকটা আঙ্গুলির এক একটা করে চোখ খুলে দিবেন, জবান খুলে দিবেন আল্লাহ। এই জবান দিয়ে যখন কথাগুলো বলবেন, আপনার এই জবান দিয়ে আপনি সাক্ষী দেওয়া লাগবেন। আপনি যে হাত দিয়ে মানুষের অপরের সম্পদ চুরি করেছেন, হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছেন, জুলুম করেছেন মানুষের প্রতি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আঙ্গুলের জবান খুলে দিবেন। এই জবানগুলো দিয়ে, এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই হাত দিয়ে অপর ব্যক্তিকে মেরেছে, এই হাত দিয়ে অপরকে জুলুম করে হাতগুলোকে অপরভাবে ব্যবহার করেছে, হারামটাকে হাত দিয়ে ইনকাম করেছে। আল্লাহ পাক এই হাতগুলোকে শাস্তি দিবেন, হাতগুলোর মধ্যে রড লাগিয়ে টান দিয়ে জাহান্নামের আগুনে দিবেন। নাউজুবিল্লাহ। নাই এই জবানগুলোর হেফাজত নাই। এই হাতগুলো দিয়ে সুদের টাকা নিয়েছেন, এই হাতগুলো দিয়ে ঘুষের টাকা নিয়েছেন, এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন এটা কিয়ামতের আলামত। কিসের? কিসের? কিয়ামতের আলামত। সাবধান, 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 কিয়ামত থেকে বাঁচতে হবে। কারণ আমরা মুসলমান, কিয়ামতের সন্নিকট। আল্লাহর হাবিব বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه। কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত চলে এসেছে। ওই সময় ইসলামের নাম মাত্র থাকবে, মুসলমান দাবি করবে কিন্তু তার শুরুতে মুসলমানিত্ব দেখা যাবে না। সে ব্যক্তি নিজে দাবি করবে মুসলমান, এই ব্যক্তির দাড়ি থাকবে ক্লিন শেভ করা, নামে দাবি করবে মুসলমান, মাথায় টুপি নাই, নামে দাবি করবে মুসলমান, তার পোশাকগুলো খ্রিস্টানদের ড্রেস আপ করা, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের নাম মাত্র থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে না। মানুষের ঘরে ঘরে কোরআন থাকবে। আমাদেরকে বলবো আপনাদের ঘরে কোরআন আছে, কোরআন শরীফের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ বালি জমা রয়েছে। রমজান মাসের এই রমজানে হাতে নিলে অপর রমজানে আপনি হাতে নেন, আল্লাহর কসম আপনি মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআন মানুষের ঘরে ঘরে থাকবে। আল্লাহর হাবিব বলেন শোনো, এটার পরে মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো হবে সুন্দর, টাইলসওয়ালা মসজিদগুলো হবে সুন্দর, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। মসজিদে মুসল্লি কম হবে, এমন অবস্থা আছে না? হেদায়েত ছাড়া মুসল্লি আছে না? নেই। আমার নবী এটা বলে খানটা অন্যায়। নবী বলেন শোনো, উলামাউহুম তাহতা মিন উলামাহুম মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি। আমার উলামাউহুম তাহতা মিন আদামিস সামাই। জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। কি হবে? উলামাহুম তাহতা মিন আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু। তাদের মধ্য থেকে ফিতনা বাহির হবে, আবার তারাই এই ফিতনার সমাধান করবে। হুজুর, এই ফিতনা কারা বাহির করে, আবার সমাধান করে কারা? যারা বাতিল আকীদা, তারা ফিতনা সৃষ্টি করে, সুন্নিরা ফিতনা ছড়ায়, ঠিক কি না? জোরে বলেন।
আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। কিয়ামতের আরো কিছু আলামত আছে। আমার নবী বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من الشرط الساعات ان يرفع العلم ويكثر الجهل। আমার নবী বলেন কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে এলেম কালাম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মসজিদ কমিটি বানাইবো সুদখোর আর ঘুষখোর। ঠিক নাও, মসজিদ কমিটি অন সুদখোর আর ঘুষখোর বানায় নাও, বানায় না। এলাকার মধ্যে যে বেটা সুদ খায় ঘুষ খায়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো দূরের কথা, জুমার দিন আগে দিয়ে আসে, এই ব্যক্তির নিয়ে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বানায়, কথাও কইতে পারে না, বেটার ক্ষমতা বেশি। ঠিক নেবে ঠিক। আমার নবী ওয়াই এক সূরা জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষ জিনা করবে। ওয়াই এক সূরা শারবুল খামরুই, মানুষ মদ পান করবো, ইয়াবা খাইবো, বাবা ট্যাবলেট খাইবো, কত রকমের কিছু খাইবো, এগুলা কিয়ামতের আলামত। আমার নবী বলতেছেন শোনো ও মুসলমান, এটার পরে কি হবে জানো? ওয়াই এক সূরা শারবুল খামরুই ওয়া ইল্লার রিজালু ওয়া এক সূরা নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। দুনিয়ার জমিনে মহিলার সংখ্যা হবে বেশি, পুরুষের সংখ্যা হবে কম। একজন পুরুষের ভাগে কিয়ামতের আগে 50টা করে মহিলা পড়ব। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাজারে যান, সুলতানপুরের বাজারে কাপড়ের দোকানে যান, এই আখাউড়ার বাজারে কাপড়ের দোকানে যান, দোকানে গেলে পুরুষের চাইতে মহিলা বেশি দেখা যায় বাজারে। ঠিক না বেটে? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সব মানুষগুলো চলে গেলেন পাহাড়ের গুহায়, যা দেখতেছেন আল্লাহ পাকের বান্দাটা সেজদার মধ্যে পড়া কাঁদতাছে। এত কান্দা কেন কান্দাও দয়াল মুর্শিদ আমারে, কানতে কানতে অন্তর আমারে পুইরাছে। ওরে আর কত কান্দাইবা দয়াল, কান্দা হইলাও সাই, কেন্দে কেন্দে আসে কে গনে শুধু বুক বাসায়। ওরে আর কান্দাইও না দয়াল মুর্শিদ, দেখা দাও গো আমরা রে। আর কান্দাইও না দয়াল মুর্শিদ, দেখা দাও গো আমরা রে। নবীর দিদার হবে নি গো জীবনে। আপনারা বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না? কাউসে পাকের কথা মোতাবেক পাগলাটা নবীর দিদারের লাগা দায়া পাহাড়ের গুহায় কান্দে। আলোচনাটা বেশিক্ষণ না, 10টা মিনিট, ঠিক 10 মিনিটে শেষ করব। বছরে বাবারা কাউসে পাকের কথা মোতাবেক যখন আলোচনার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে, কাউসে পাকের কথা মোতাবেক সেজদার মধ্যে দেয়া যখন কান্দাকাটি করে, সব মানুষ আইসা ওই মানুষটার চারিদিক দিয়া গিরান দিছে। পাগলা সেজদায় দেয়া কান্দে। এত হাজার হাজার মানুষ পাগলাটার পেছনে দাঁড়ায় রইছে, তার টের নাই, খবর পাইছে না। আরে খবর পাইব কেমনে? তার কলবটা তো মুর্শিদি প্রেমে মুইরা রইছে। সুবহানাল্লাহ কইতেন। আমার হুজুর কইছে একটু জিকিরের লাগে, আমি জিকির করতাম না, জিকির আমার ফরজে, হুজুরে বুনি করব নাকি? জিকির করব। আমি আলোচনাটা শেষ করি, জিকিরের মাঝখানে জিকির শুরু করলে আপনারা হুজুরে লয়ে যাবেন, ঠিক আছে নি আপনারা? আল্লাহ পাকের বন্ধুটা যখন সেজদায় পড়ে রইছে, সেজদার মধ্যে দেয়া কাঁদতেছে, বারবার কান্দে কান্দে কান্দে, অনেকবার কান্দতে বেকার আর মানুষগুলা ডাক দিয়া কয় সে যে কান্দতেছে, কানলে তো তার সমস্যা হবে, তাড়াতাড়ি তোমরা ডাক দাও। আসলে তো দুনিয়ার কান্দা কান্দে না, আমার নবীর দিদার পাওয়ানের লাগা কান্দি। ছেলেটার মা তার ডাক দিয়া কয় আব্দুর রহমান সন্তান রে, সেজদা থেকে মাথা তোলো, আর কাইন্দো না। ছেলেটা মাথা তোলে না। এবার স্ত্রী দেয়া ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী মাথা তোলেন না, মাথা তুলে না, আর কোনো আওয়াজও দেয় না। সন্তান ডাক দেয় যখন, এবার স্বামী সন্তান মাথা তুলতেছে না। আরে ডাক দিতে রে অনেকগুলা ডাক দেওয়ার পরে আবার সেজদার মধ্যে পড়ে রইছে। একজন ব্যক্তি কয় সে নিধি ইচ্ছা করে সেজদায় আছে, তারে তোমরা তাড়াতাড়ি তুইলা পালাও। আরে যখন ওই ব্যক্তিটারে মাথাটার মধ্যে ধরে আলগি দিল, গাউসে পাকের আশেক, গাউসে পাকের ভক্ত, গাউসে পাকের মুরিদ মাথাটার মধ্যে আলগি দিছে। এবার ওই পাগলা ডাক দিয়া কই আমারে কেন ডাক দিলা? আমি এই মুহূর্তে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতেছিলাম। কই এটা কেমন কথা? নবীর দিদার তুমি কেমনে পাইবা? আমার নবী আছে মদিনায়, তুমি আছো ইরাকে, তুমি আছো ইরাকে, নবী তো মদিনা থেকে ইরাকে কেমনে দেখা দিল? কয় পাগল যদি পাগল হইয়া ডাকতে পারে রে,
আমার নবীর মদিনায় যাওয়া লাগে না। গরিব মানুষ লক্ষ টাকা নাই 3 লাখ টাকা খরচ করে মদিনায় যাইব। আমার নবীরে মুহাব্বতের সাথে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিলে বাঙ্গা ঘরের মধ্যে নবী আইসা দিদার দিয়া দেয়। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাদানো সবাই ডাক দিয়া কয় নবীর সঙ্গে কথা বলতেছিলা, আমার নবী তোমারে কি বলছে? কয় আমারে আর কোনো কথা বলে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে আমি যখন সাজদায় পড়া পড়া কান্দি, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছি, মাবুদ রে স্ত্রী পুত্র সন্তানের মায়া ছেড়ে দিছি, সবার মায়া শেষ। আল্লাহ আপনার কাছে একটা কথা আমি শুধু বলতে চাই, আপনার নবীরে আমি একটা বার দেখতাম চাই। আরে আমি যখন ডাক দিছি আমি দেখলাম আমার নবী আমি আইসা ডাক দিয়া কইরে পাগল, আমি নবীরে দেখার লাগা বারবার কান্দা লাগে না। আমি দেখলাম রে আমার নবীজির চেহারা মোবারকটা ডাক না দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম নবী গো আপনি নবীর চেহারা মোবারকটাকে আমার আপনি দেখাইতেন না? আমার নবী শুধুমাত্র চেহারাটার মধ্য থেকে নবীজি রুমাল মোবারকটা সরাইতে লাগছিল। তোমরা আমার এই মুহূর্তে ডাক দিয়া ফালছো, এই মুহূর্তে ডাক দিছ, আমি নবীরে দেখতাম পারতি না। কয় তুমি কেমনে কেমনে নবীর দেখা পাইলা, সাক্ষাৎ পাইলা? কয় আমি এমনি এমনি পাইছি না, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আল্লাহর ইবাদত করছি, নফল ইবাদত করছি। বারবার যখন নফল ইবাদত গুলা করছি রে, আমি এই ইবাদত গুলা করার পরে আমি যখন মুরাকাবার চেষ্টা করছি, মুশাহাদার চেষ্টা করছি, ওই যে বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী নামক একটা লোক আছে, এই লোকটা নাকি সব অলিদের অলি। ওই আব্দুল কাদের জিলানির কথা মোতাবেক আমি সেজদায় দেয়া তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নবীরে বারবার বারবার দেখার চেষ্টা করছি। আমার নবী আমার আয়েশা দেখা দিছে। ছেলেটার মা ডাক দিয়া কয় পাগল, মুসলমান হইছি যেই নবীর কারণে ইসলাম ধর্ম পাইছি, ওই নবীরে তো জীবনে একবার দেখছি না। আসরে আমার পুত্রে এই জায়গার মধ্যে রাইখা দাও, আমরাও যে মুরাকাবা করমু। সবাই মুরাকাবা করে, মহিলাগুলা বেশি বেশি নবীর লেগা পাগল, কারণ মা বোনদের মনটা তো বড় নরম। মা বোনরা পাগল হয়ে গেছে নবীরে দেখার লেগা। বাড়ির ভিতরে যাইয়া রে ওযু বানাইয়া ছেলেটার শিখানো পথ মতে, গাউসে পাকের শিখানো পথ মতে সুন্দর কইরা ওযু বানাইয়া সন্তানগুলারে ডাক দিছে। দোয়া দুরুদ্দ পারে না তারা, সন্তানগুলা দারুল ইমান দারুল কোরআনের মাদ্রাসার ভিতরে পড়ে, ওই আব্দুল কাদের জিলানীর প্রতিষ্ঠিত। ডাক দিয়ে আমরা কি কি পড়তাম নবীর দিদারে লাগা, মাদ্রাসার ছাত্র। বাবারে আপনারা দোয়ার বরকত, আমি ছোট মানুষ হইতে পারি, আপনারা দোয়া করেন বিদায় কুমিল্লা শহরে স্বামী মুন্ডাদার 6টা মাদ্রাসা দোয়া করবেন। আগামী জানুয়ারি তার একটা মহিলা মাদ্রাসা কুমিল্লা হাউজিং স্টেডে উদ্বোধন হবে, 7টা মাদ্রাসা হইব শুধু একমাত্র আপনাদের দোয়ার কারণে। দোয়ার কারণে রে বাবা, ওই মাদ্রাসার ছাত্রগুলারে টান দেয়, আইসা কয় আমরারে দোয়া দুরূদ শিখিয়ে দাও, আমরা কেমনে নবীর দিদার পামু। মহিলারা বড় আশেকের মতো হইয়া যখন কইছে আমরা নবীর দিদার পাইতাম চাই, আরে আমার আল্লাহ তো মা বোনদের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে যদি মা বোন পর্দা পশিদা করনেওয়ালা হয়, মা বোনের অন্তরের একলাস ঠিক থাকে, স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহার করে, শাশুড়িদেরকে মা বাবার মতো মনে করে। খোদার কসম আমার আল্লাহ এই মা বোনদের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে। বাবা রে মনে করো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যখন তোমরা সুন্দরভাবে চলাফেরা করবা, আমার নবীর দিদার পাওয়া তোমরা লাগে বড় সহজ, তোমরা লাগে নবীর দিদার পাওয়া বড় সহজ। মহিলারা নবীর দিদার পাওয়ার জন্য কান্নাকাটি করে, সেজদার ভিতরে দেয়া কান্দে। হঠাৎ করে একই সময় একই টাইমে অনেকগুলা মহিলা বেহুশ হয়ে পড়ে গেছে। স্বপ্ন দেখে রে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী তারার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হইয়া গেছে। ডাক দিয়া কই নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমরারে এখনো দেখা দেন না, কে জানি আমরার ঘুমের ঘরে আসছে সাদা পোশাক পরনেওয়ালা। ডাক দিয়া কয় কে, কি আপনার পরিচয় বলেন না? কয় তোমরা এতক্ষণ যেই নবীরে দেখার লাগা কাঁদছো রে, তাহাজ্জুদের মধ্যে, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশার মধ্যে আমি নবীরে দেখার লাগা কাঁদছো, আমি হইলাম সেই মদিনার নবী। আমি জানতে চাই তাহাজ্জুদ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ইবাদত কইরা যদি নবীর দিদারের জন্য কান্দেন, আমার আল্লাহ চাইলে ওই
নবীর দিদার আমদারে দিতে পারে কি পারে না? আর জোরে কয় না পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার আমার নবীর দিদার পাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা হক পুরুষ হক মহিলা নারীরও নবীর দিদার পাইব, চেষ্টা করা লাগবে, ইবাদত করা লাগবে। মাহফিল কমিটির ভাইদেরকে বলবো জিকির শুরু করতেছি, আপনারা হুজুরকে নিয়ে আসেন একটু জবান খুলে কলবের ময়লাগুলা পরিষ্কার করার জন্য একটু জোরে জোরে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মাইকালা Allah, 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 Karbala, Arbi, Sayazar, Zahla, Goyamla, Shaite, Parina, Marhaba, Allah, Allah, Karbala, Arbi, Sayazar, Zahla, আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় আইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় কারবালা হারবি সাইদা জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ 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 আমার বাইনি আইব রে রাতের পানি লইয়া সর্বানু দক্ষিণী কান্দে সর্বানু দক্ষিণী কান্দে মন্ত পালে বইয়া আমার বাইনি আইব রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়াও।